প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে যারা প্রথম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক লেভেলের নয়, এটি মূলত প্রাথমিকের যে প্রথম শ্রেণীটা রয়েছে সেই প্রথম শ্রেণীর দ্বিতীয় যে প্রান্তিক মূল্যায়নটা হতে চলেছে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়বস্তু নিয়ে তৈরি করা। এটি একটি ধারণা দেওয়া মাত্র, কারণ এখানে আমাদের এই প্রাথমিকের ক্ষেত্রে দেখা যায় ক্লাস্টার অন্তর্ভুক্ত যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই ক্লাস্টারের ভিতরের প্রাথমিক বিদ্যালয়গুলো এক ধরনের প্রশ্ন হয়, অর্থাৎ শত শত ক্লাস্টার রয়েছে বা হাজার হাজার বলা যায়, সেই ক্লাস্টারের কয়েকটি স্কুল মিলে একটি প্রশ্ন তৈরি করে দেয়। এখন এখানে আমি যে ধারণাটা দেওয়ার চেষ্টা করব অনুরূপ হতে পারে, কিন্তু এখান থেকে যে শতভাগ আসবে এই ধারণা নেওয়া ঠিক হবে না। এটি কীভাবে হতে পারে তার একটি সংক্ষিপ্ত বা একটি সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটি আমার চূড়ান্ত যে 100 মার্কের প্রশ্ন এই আমার এই নমুনা প্রশ্ন থেকে হবে, এই ধারণা গ্রহণ করা কিন্তু অনুচিত হিসেবে গণ্য হবে। চলো তাহলে আমরা এখানে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের, সেই বিষয়বস্তু বা নমুনা প্রশ্নটি কেমন হতে পারে বা তোমাদের যে আসন্ন পরীক্ষাটি প্রশ্নপত্র কেমন হতে পারে সেই সম্পর্কে একটু ধারণার চেষ্টা করি। প্রথমেই এখানে আমরা প্রশ্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, এখানে সাল উল্লেখ থাকবে যে কত সালের প্রশ্ন, বিষয় গণিত, এখানে শ্রেণী প্রথম, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, এটি মূলত প্রশ্নপত্রে উল্লেখ থাকবে, পূর্ণমান থাকবে 100। বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের যদি একটিমাত্র প্রশ্নে পরীক্ষার কোনো উত্তরপত্র প্রদান করা না হয় তাহলে এই প্রশ্নটিতেই উত্তর করতে হতে পারে, এখানে খালি খালি জায়গা থাকবে সেখানে উত্তরটা করতে হতে পারে। তাই সেই হিসেবে আমি তৈরি করছি এখানে বিদ্যালয়ের নাম প্রথমে লিখবে, নাম লিখবে, তোমার রোল নম্বর লিখবে, ঠিক আছে। লেখার পরে অঙ্কে লিখো, এখানে প্রথমেই 1 নম্বরে আমি এখানে আমার ধারণা অনুযায়ী কয়েকটি প্রশ্ন দিয়েছি, অঙ্কে লিখো, কথা লিখো। এখানে প্রথমেই 1 নম্বরে যে অঙ্কে লিখো থাকবে তা না, এখানে অন্য প্রশ্ন হতে পারে, সেটি যাই আসুক এখানে আগে পরে হতে পারে, তোমরা সেভাবেই উত্তর করবে, যেটা আগে দেখবে সেটা আগে করার চেষ্টা করবে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা প্রথমেই উত্তর করার চেষ্টা করবে। তা প্রথমেই অঙ্কে লিখো, এখানে 13 সংখ্যাটি যদি আমরা লিখতে চাই তাহলে দেখো এখানে এই যে 1 আর 3 দিলে 13 হয়, 19 1 আর 9 দিলে 19 হয়, 15 1 আর 5 দিলে 15 হয়, 18 1 আর 8 দিলে 18 হবে, 23 এই 23 2 10 3 23, 28 2 10 28, 21 2 10 1 21, 27 2 10 7 27। অর্থাৎ এখানে এই যে অঙ্কে লিখো, অর্থাৎ এরকম বাংলায় দেওয়া থাকবে সংখ্যাগুলির নাম, সেগুলোকে কি করতে হবে, তোমাদের এরকম সংখ্যা লিখতে হবে। যদি এই সংখ্যা লিখে দাও তাহলে কিন্তু তোমাদের সঠিক মার্কটি পেয়ে যাবে। এখানে আমি আরও কয়েকটি দিয়েছি অথবা হিসেবে, 22 2 10 2 22, 14 1 10 4 14, 9 শুধুমাত্র 9, 5 বলতে শুধু 5কে বুঝিয়েছি, এখানে 25 বলতে 2 10 5 25, 16 বলতে 1 10 6 16, 20 বলতে 2 10 20, 24 বলতে 2 10 4 এই 24। এভাবে আমাদের অঙ্কে লিখো, যখনই বলা হবে তখনই যে সংখ্যাটির কথা উল্লেখ থাকবে তার অঙ্কে এভাবেই লিখে দেবে, ঠিক আছে, সংখ্যা দিয়ে, বাংলায় কিন্তু বানান করে নয়। চলে যাচ্ছে আমরা 2 নম্বর যেটি রয়েছে সেটিতে কথা লিখো। কথা লিখো বলতে 10, দেখো আমি এখানে লিখেছি, কথা বলতে এটি যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটিকে উচ্চারণ করে লিখতে হবে, অর্থাৎ 10, এই 10 কি দ তালবস্য 10। 12 বলতে ব আকার র ওকার 12 অথবা ব আকার র, ঠিক আছে, এটা দিলে হবে। আচ্ছা, 12 ব আকার র ওকার দিলে হবে, 12 ব আকার র দিলে হবে। 21 এ কোয়া রস্যুকার তালবস্য 21। 7 বলতে দন্তিস্য আকার ত 7। 32 ব তয়রা ফলা রস্যিকার তালবস্য 32। 30 বলতে শুধুমাত্র তয়রা ফলা রস্যিকার তালবস্য 30। 37 দন্তুস্য চন্দ্রবিন্দু আকার, দন্তুস্য চন্দ্র আকার রস্যই 30 30 এই 37। এভাবে তোমরা দিয়ে দিবে আর কি। অথবা এখানে রয়েছে 19, তাই না, রস্যু 19, এটি দীর্ঘকার এবং রস্যুকার দুটি চলবে। 36 বলতে এই 36 ছ তয়রা ফলা রস্যি তালবস্য 36। 33 বলতে তে তয়কে তয়রা ফলা রস্যি তালবস্য 33, এটি তালবস্য মূলত। 23 বলতে তয়কের এই রস্যই তালবস্য 23। 15 বলতে প চন্দ্রবিন্দু দন্তন্য একের র 15, ঠিক আছে, বা রকার, তুমি রকার দিলে হবে 15। 36 ছ তয়রা ফলা রস্যিকার তালবস্য 36। 38 8 তয়রা ফলা রস্যি তালবস্য 38। এভাবে তোমরা লিখে দিবে, অর্থাৎ যে সংখ্যাগুলি থাকবে যদি কথা লিখতে বলা হয় তাহলে এইভাবে বানান করে তোমরা লিখে দিবে। চলে যাচ্ছে আমরা 3 নম্বরে যে পরবর্তী যেটা রয়েছে, সংখ্যাগুলো ছোট থেকে বড় করবে সাজাও, ছোট থেকে বড় করবে, অর্থাৎ ছোটগুলোকে আগে দিতে হবে। তাহলে এর সংখ্যাগুলোকে যদি আমি হিসাব করি, দেখো সবচেয়ে ছোটকে 12, তাহলে যদি আমি লিখি তাহলে 12,
তারপরে কত রয়েছে, আর দশকের ঘরে 18 রয়েছে। এই যে 1 8 রয়েছে। তারপরে দেখো এখানে আমাদের এই যে 21 রয়েছে, 18, তারপরে অর্থাৎ এই 12 হয়ে গেল, আমাদের এই 18 হয়ে গেল। এবারে 21 রয়েছে, 21, তারপরে এটাও হয়ে গেল আমাদের। এবার কি এই 25, তারপর কত আছে এই 27। তোমরা এভাবে পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা একটু মার্কিং করে নিতে পারো। যে মনে করো আমি এটি যদি লিখতে চাচ্ছি, সবচেয়ে ছোট সংখ্যাটি কত আমার এখানে 19, তাহলে এই 19 নিলাম, এই যে প্রথমে ছোট সংখ্যাটি লিখে নিলাম। তারপরে কত হচ্ছে 20 রয়েছে, দেখো এই 20কে আমি গ্রহণ করছি, এই 20 নিলাম, তারপর 20 হয়ে গেল আমার। তাহলে এরপরে 20, এরপরে কত হচ্ছে 24 রয়েছে, তাহলে 24। এই যেটা আমি নিয়ে নিচ্ছি তার উপরে যদি একটু মার্কিং করে নিই তাহলে কিন্তু পরবর্তীতে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে পরে কত রয়েছে 29, তাহলে কত এই যে 29 হলো, তারপর কত রয়েছে 36 রয়েছে, এই 36। এভাবে সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড়। যদি বড় থেকে ছোট বলে তাহলে কিন্তু সবচেয়ে বড়টাকে আগে দিবে, অর্থাৎ বিপরীত করবে, সাজিয়ে লিখলেই তোমার হয়ে যাবে। অর্থাৎ 36, 29, 24, 20, 19 এভাবে বড় থেকে ছোট যদি বলে। আর এটি যদি বড় থেকে ছোট থেকে বলে তাহলে বড় থেকে ছোট দিকে যদি বলে তাহলে 27, 25, 21, 18, 12, ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। অথবা কম থেকে বেশি ক্রমে সাজাও, অর্থাৎ লাইনটা সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাও, এই আকারে দিতে পারে, অথবা কম থেকে বেশি ক্রমে সাজাও, এভাবে থাকতে পারে। যদি কম থেকে বেশি বলে তাহলে কি একই কাজ, কিন্তু ভাষাটা ভিন্ন, তাছাড়া আর কোনো কিছু নাই। তাহলে এটিকে যদি আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে, দেখো এখানে সবচেয়ে ছোটকে 19 রয়েছে আমাদের, এই 19কে আমরা দিয়ে দিলাম। তারপর কত রয়েছে এখানে 19-এর 19 হয়ে গেল। তারপর কত রয়েছে দেখো এখানে রয়েছে 28, তাহলে এই 28কে গ্রহণ করলাম। তারপর কত রয়েছে দেখো এখানে আমাদের যে 3টা রয়েছে 31, 34, 33, এর ভিতরে 31টা ছোট, তাহলে 31টা দিয়ে দিলাম। তারপর কত রয়েছে এই 33 রয়েছে, এই 33কে দিয়ে দিলাম। তারপর কত রয়েছে সর্বশেষ এই 34, ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি। যদি এইটাকে আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে সবচেয়ে ছোটকে দেখো এই 15, এই 15 রয়েছে ছোট। তারপরে একটু বড়কে এই দেখো, তারপরে রয়েছে 21 রয়েছে, তাহলে 21 রয়েছে। তারপর কত রয়েছে এখানে 25 রয়েছে, এই 25 রয়েছে। তারপর কত রয়েছে এখানে 30, এই 30 রয়েছে, এই 30। তারপর কত এই 37 রয়েছে। এভাবে যদি আমরা মার্কিং করে নিই তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থেকে, যে আমি এটা নিয়েছি এটি আর পুনরায় ভাবার চিন্তা ভাবনা করার প্রয়োজন থাকবে না তোমরা। যদি এগুলোকে বলে যে বেশি থেকে কম যদি বলে তাহলে কিন্তু এটা উল্টা দিতে হবে, অর্থাৎ বেশি থেকে কম, এই কম এভাবে যদি বলে তাহলে আমরা কি করব, এই 34, এই 33, এই যে 31, এই যে কত 28, এই যে কত 19, এভাবে আমরা যদি সাজিয়ে দিই তাহলে কিন্তু বেশি থেকে কম হয়ে যাবে, ঠিক আছে। যদি বেশি থেকে কমের জন্য যাই তাহলে এভাবে যাব আমরা, যে 37, 30, 25, 21, 15, অর্থাৎ এইভাবে আমরা যদি দিই, উল্টা দিলে এটা বেশি থেকে কম, অর্থাৎ বড়টা আগে আসবে, সবচেয়ে ছোটটা শেষে যাবে, ধারাবাহিকভাবে কমতে শেষের দিকে চলে যাবে। যে আমাদের পরবর্তী যে 4 নম্বর রয়েছে সেই 4 নম্বরটিতে যোগ করো। এইভাবে তোমাদের যোগ হতে পারে। যোগ 12 আর 5 কত হয়, 12 আর 5, 5 আর 2 কত 7, আর আমাদের এই 1 থেকে গেল, তাহলে এই 17 হলো। 6 আর 12, এই 6টা এই 2 এর সাথে যোগ হবে, 6 আর 2 কত 8, আর এই 1 এখানে থেকে গেল। 8 আর 6 হাতে গুনবে তোমরা, 8 হচ্ছে কত হবে 14 হবে, 9 আর 7 কত হবে 16 হবে, হাতে গুনে নিবে। 9 আর 3 কত হবে 12 হবে, ঠিক আছে। এভাবে যদি যোগ থাকে তাহলে যোগ করে দিবে। বিয়োগ করো, তাহলে বিয়োগ যদি থাকে তাহলে আমরা এভাবে বিয়োগ করবো, 12 থেকে 5 বাদ দেবো, তাহলে 5 থেকে হাতে গণনা করতে করতে আমরা 12 পর্যন্ত পড়বো। দেখো যে কতগুলো ঘর হয়, তাহলে 5 আর কতলি 12, তোমরা 7কে খুঁজে পাবে, দেখবি 7টে ঘর হবে মূলত। 13 থেকে 5, তাহলে 5 থেকে 13, 5 আর কতলি 13 ধরবো আমরা, তাহলে 8 হলি 13 হবে। 16 থেকে 8 বাদ দিলে আর 8 থেকে যাবে, অর্থাৎ 8-এর পরে তোমরা হাত গণনা করবে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখবে 8টি তুমি হাতের কর খুঁজে পাবে, অর্থাৎ ঘর খুঁজে পাবে, ঠিক আছে। 8টি কর খুঁজে পাবে, এই জন্য 8 উত্তর হবে। 15 থেকে 5 যদি বাদ হয়, এটিও 5, তাহলে 5 থেকে 5 বাদ দিলে কত হবে 0, আর ইয়া এখানে বসে যাবে, ঠিক আছে। যদি আমরা এটা বিয়োগ করি, এই 9 আর এখানে 0, তাহলে 9 আর 0, এই 9 এর পরে 0, তাহলে 9 আর 0 থাকলে 9 থেকে যায়, অর্থাৎ 9 থেকে 0 বাদ দিলে কিছু থাকে না। আর এই 1 আর 1, যদি 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, কিন্তু বাম পাশে 0টা না দেওয়া ভালো, এই জন্য আমরা শুধুমাত্র এই 19 থেকে 10 বাদ দিলে 9 উত্তর হবে। যদি আমরা 6 নম্বরটা নিয়ে ভাবি তাহলে এখানে কত 6 আর কতলি 15, এটা হাতেই থাকবে, ঠিক আছে। 6 আর কতলি 15, 6 এই 5 যেহেতু রয়েছে তাহলে 5কে আমরা কত ধরবো 15 ধরবো, ঠিক আছে। অথবা 6 থেকে পল্টে তুমি 15 পর্যন্ত চলে যাবে, দেখবে তুমি 9কে খুঁজে পাবে, 9টা ঘর তোমার হবে এখানে, ঠিক আছে। তাহলে 6 আর কত হলে 15 হবে, 9 হলে 15, এভাবে তুমি মিলাতে পারবে।
অথবা এই 5কে 15 ধরতে পারো, 6 কত হলে 15, 9 হলে 15, হাতে 1 থাকবে, সেই 1 এই 6-এর আগে এখানে বসালে 1 আর এই 1 মিলে গেলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, সে 0 কোনো কাজে লাগে না, বাম পাশে বসে না। অথবা তুমি সহজে হিসাব, 6-এর কত হলে 15, 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তুমি 9টি কর খুঁজে পাচ্ছ এখানে, এর জন্য 9 উত্তর হবে তোমার। চলে যাচ্ছে আমরা পরবর্তী নম্বর যেটা রয়েছে 6 নম্বর, খালি ঘরের সংখ্যা বসাই। খালি ঘরের সংখ্যা বলতে দেখো 3 আর কত হলে 7, এই 7 4 হবে, ঠিক আছে, 4 এই 1 করতে 1 হবে, অর্থাৎ 17 থেকে 3 বাদ দিলে কত হয়, 14 হয়, 17 থেকে 3 বাদ দিলে 14। যদি আমরা এখানে 10 থেকে 2 বাদ দিই কত হবে, 8 হবে, 10 থেকে 2 বাদ দিলে 8 হবে। 16, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে, ওয়ার্ড করার পরে PDF করেছি যখন, 16 বিয়োগ এখানে রয়েছে খালি ঘর, এখানে ইকুয়াল এই 12 রয়েছে, ঠিক আছে, এটা এরকম রয়েছে। তাহলে যদি তোমাদের এরকম থাকে, মনে করো এই প্রশ্নটি মূলত এইটি, তাহলে এই 16 থেকে কত বাদ দিলে 12 হয়, তুমি যে কোনো তোমার মুখস্থ থাকলে তুমি হিসাব করে দিতে পারবে। অথবা যদি না থাকে তাহলে এই 16 থেকে এই পাশের এই যেটা থাকবে না, এই 12কে বাদ দিবে, 16 থেকে এই 12কে বাদ দিলে তুমি এখানকার উত্তরটা পেয়ে যাবে। তাহলে 2 আর কত হলেই 6, 2 আর 4 হলেই 6, আর 1 1 মিলে গেল, কিছুই হয় না, তাহলে 0, এখানে 0 দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা 16 থেকে 12 বাদ দিলে কত পাচ্ছি, 4 পাচ্ছি, বা 16 থেকে 4 বাদ দিলে 12কে খুঁজে পাচ্ছি। এভাবে তুমি হিসাবটা করতে পারো। অথবা দেখো যদি আমাদের আরও একটি সমস্যা রয়েছে, এখানে কত হয়, 19 থেকে কত বাদ দিলে 13 হয়। এই প্রশ্নটি এরকম, যদি এখানে খালিঘর থেকে প্রথমে যদি কোনো সংখ্যাতে দেখবে দ্বিতীয় অবস্থানে খালিঘর থাকে, তাহলে আমরা কি করব, এই প্রথমটি থেকে আমরা এই যে সমানচিহ্ন ডান পাশে যেটি রয়েছে এটি বাদ দিব। তাহলে যদি বাদ দেয় 19 থেকে 13 বাদ দিলে কত হয়, তুমি এটা 13 থেকে পড়তে পড়তে 19 পর্যন্ত চলে যাবে, দেখবে কত ঘর পাবে, 6 ঘর পাবে। অথবা 3 আর এই 9 থেকে 3 আমরা বাদ দিয়ে দেবো, 3 আর কত হলে 9 হবে, 6 হলে 9 হবে। হাতে কত, 1, হাতে কিছুই থাকে না, 3 আর কত হলে নাই, যেহেতু 10 পড়ে নাই, হাতে নাই, তাহলে 3 আর কত হলে নাই, 6 হলে 9, হাতে কিছু নাই, 1 1 বাদ দিলে 0, এখানে বাম পাশে 6-এর বাম পাশে 0 বসে না। অথবা 13, আমরা 13 পরে 14, 15, 16, 17, 18, 19, আমরা 4 আর 2 6টি ঘর পেয়ে যাচ্ছে, হাতে গুনে দেখো তুমি, তাহলে 6 হবে উত্তর, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা পরবর্তী নম্বর যেটি রয়েছে সেটিতে, এখানে অঙ্কে লেখা বা সংখ্যার সাথে কথায় লেখা সংখ্যার দাগ টেনে মিল করি। যদি এরকম থাকে তাহলে পরীক্ষায় প্রশ্নে আসলে এটি কী ধরনের হবে বলা যাবে না, এই জন্য আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, এটিও এক ধরনের মিল করে দিতে পারে। এখানে রয়েছে 2, দেখো 2 তোমরা যদি থাকে এভাবে দাগ টেনে মিল করে দিবে, ঠিক আছে। 5 কোথায় আছে দেখো, এই 5 রয়েছে, এখানে রয়েছে এই 5, এখানে দাগ টানবে। 4 এখান থেকে এই 4-এ দাগ টেনে দিবে। 7 এখান থেকে এই 7-এ দাগ দিবে। 3 এখান থেকে এই 3-এ দাগ দিবে, ঠিক আছে, এভাবে দাগ দিবে। 1 এখান থেকে এই 1 এখানে রয়েছে, এখান থেকে এই 1-এ চলে যাবে, এই 1 এই এখানে 9 মূলত এখানে রয়েছে, এখানে 6 মূলত এখানে রয়েছে, এই 6, 10 কোথায় গেল, 10 এই যে 10, 8 রয়েছে এখানে একটু উপরের দিকে গিয়েছে, এই যে 8, ঠিক আছে। এভাবে দাগ টেনে তোমার মিল করে দিতে হবে, যদি মিল করে দাও তাহলে কিন্তু হবে আর কি, ঠিক আছে। এই দাগটা মিস্টেক হচ্ছে একটু, তাহলে এভাবে আমরা করে দিতে পারি। এখন আমাদের যেটা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে বা সমস্যাটি, এখানে খালি করে সংখ্যা লিখবো। খালি করে কীভাবে লিখবো আমরা, খালি করে 1 পরে এখানে একটু ভেঙে গিয়েছে অর্ডে লেখার পরে, মূলত এখানে যেটা হবে মূলত সেটা হলো এই যে 17, প্রথমে 17 রয়েছে, 17 পরে কত হয়, এখানে 18 হবে। অর্থাৎ যদি এরকম খালি ঘর থাকে তাহলে তোমরা ধারাবাহিকভাবে পড়ে নিবে, একটু চিন্তা ভাবনা করে যে কত দিয়ে শুরু হচ্ছে, তারপরের সংখ্যাটি কত, এভাবে। এবং এই তীর চিহ্নের দিকে খেয়াল রাখবে যে কোন দিক দিয়ে তীর চিহ্নটা গিয়েছে, ঠিক আছে, সেভাবে তোমরা দিতে পারো। 17, 18, 19, এরপরে 19 পরে আমরা জানি যে 20 হয়ে থাকে, 20, তারপরে কত হয়, 21 হয়, 22, এরপরে রয়েছে 23, এরপরে 24, এরপরে রয়েছে 25, এরপরে রয়েছে এই 26, এরপরে 27, এই 28, এই 29, 30, 31, এখানে হবে কত, 32, 33, এই 34, 35 সর্বশেষ। এভাবে তোমরা একটু সাজিয়ে লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে যাচ্ছি তাহলে আমরা পরবর্তী নম্বর যেটা রয়েছে, মাঝের সংখ্যাটি নির্ণয় করো। মাঝের সংখ্যাটি কেমন হয়, 13, তোমরা দেখতে পাচ্ছ 13, তাহলে এরপরে কত হচ্ছে, 13 পরে এই 14 হবে, তাহলে 23, এরপরে কত, 24 হবে, 32, এরপরে নিচ্ছে 33 হবে, 38, এরপরে 39 হবে, 39, তারপরে যেটি 40 রয়েছে, এভাবে আমরা এটা লিখে দেবো। অথবা পরের সংখ্যাটি যদি লিখতে বলে, পরের সংখ্যাটি যে প্রথমটি রয়েছে পরে কত হবে, তাহলে 13, এরপরে আমাদের 13 পরে 14 হবে, 18 পরে কত, 19 হবে, এরপরে 24 পরে 25 হবে, এরপরে 28 পরে 29 হয়, 35 পরে 36 হয়, 38 পরে 39 হয়।
এভাবে প্রশ্নগুলো কিন্তু হতে পারে। মানে আসলে এখানে শত শত স্কুল রয়েছে, হাজার হাজার বলা যায়। এখন সেই হাজার হাজার স্কুলের ক্লাস্টার রয়েছে হাজার হাজার। এখন সেই স্কুলগুলি একটা ক্লাস্টারে একই ধরনের প্রশ্ন হতে গেলে সহজ হতে পারে, একটু কঠিন হতে পারে। সেজন্য আমি একটি আমার মতো সাজিয়েছি। আশা করছি সামান্যতম এখান থেকে আসলেও আসতে পারে, এই ধারণাটি তোমরা অর্জন করো আর কি। মূলত এখানে 10 নম্বরের প্রশ্নটি রয়েছে। প্রশ্নটি বলছে দুইটি সংখ্যা তুলনা করে বেশি কম বা বেশি সংখ্যা লিখে। এই দুটি সংখ্যা তুলনা করে, তাহলে 11 13, এখানে বেশি কে? এখানে 13 বেশি, 11 কম। 11 কম, এভাবে আমরা দিব 11 কত? কম। এখানে বেশি কে? 16 বেশি। দেখো এই 16টা এটা বেশি, এখানে 13 বেশি ছিল, 16 বেশি, 14 কম। দেখো এখানে কত বেশি? এই 18 এবার কিন্তু বেশি, তাহলে 18 বেশি, 17 কম। এখানে 25 বেশি রয়েছে, তাহলে বেশি 25, এখানে কত? এই 19 কম। এখানে বেশি কে? 25 বেশি আবারও, তাহলে 25 বেশি, 22 কম। এভাবে কোনটা বেশি কোনটা কম একটু সাজিয়ে লিখবে তোমরা। যদি এরকম মানে গ্যাপ ফিলিং আকারে থাকে তাহলে তোমরা সেটা এভাবে দিয়ে দেবে। ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও। এবার দেখো এরকম থাকতে পারে, ছোট সংখ্যাটি কোনটা সেটাকে টিক চিহ্ন দেবো। আমরা এভাবে টিক চিহ্ন দিয়ে দেবো। ছোট সংখ্যাটি কোনটা? এই যে এখানে 18 16 যদি তুলনা করি তাহলে আমাদের 1 10 8 18, 1 10 4 16, 1 10 4 16 এটি ছোট। 24 29 এর ভিতরে ছোটকে, 2 10 4 24 এটি আমাদের ছোট। 37 32 এর ভিতরে ছোটকে আমাদের 3 10 2 32 এটি আমাদের ছোট। যদি এখানে বলছে যে ছোট সংখ্যাটিতে টিক চিহ্ন দাও, এই জন্য আমরা কিন্তু টিক চিহ্ন দিচ্ছি। টিক চিহ্ন মূলত এরকম টিক চিহ্ন দিতে হবে। 33 30 এর ভিতরে ছোটকে, এর ভিতরে ছোট হচ্ছে আমাদের 33টা ছোট। ঠিক আছে, এভাবে হয়ে গেল আমাদের এটা। পরবর্তী নম্বরে বলছে যে 21 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলি গণনা করিও লিখি। এখানে 21 থেকে 40 পর্যন্ত দিয়েছি, সেটি মূলত না। এখানে তোমাদের 1 থেকে 50 পর্যন্ত আশা করি এই সংখ্যাগুলোর ভিতর থেকে যে ক্লাসটা থেকে প্রশ্ন হোক না কেন সেটি এর ভিতরে থাকার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা সেভাবেই প্রস্তুতি নেবে, অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত তোমরা এগুলো লিখবে। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু দিয়েছি 21 থেকে এই 21, এই 22, এই 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 31, 32, 33, এই 34, 35, 36, 37, 38, এই 39, এই 40। ঠিক আছে, এটা 40, এটা 39, এটা 40। তাহলে এটা আমাদের হলো আর কি। চলে যাচ্ছি পরবর্তী নম্বর যেটি রয়েছে সেটিতে। পরবর্তী নম্বরে দেখো একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করেছিল, পরে আরো 3টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? ঠিক আছে, এরকম লিখিত অঙ্ক তোমাদের পাঠ্য বইতে রয়েছে, এই জন্য আমি এটি দিয়েছি। এটিও এই ধরনের প্রশ্ন হতে পারে, এই জন্য তোমরা এটিকে বাদ দিয়ে রাখবে না, এটিও হতে পারে। প্রথমে আমরা যেটি লিখবো, প্রজাপতি খেলা করছিল কয়টি? তাহলে প্রথমে প্রজাপতি ছিল কয়টি? প্রথমে ছিল প্রজাপতি ছিল 5টি প্রজাপতি খেলা করছিল। আমরা যদি লিখিতভাবে করি তাহলে এখানে লিখতে হবে প্রজাপতি ছিল 5টি। প্রজাপতি ছিল কয়টা? ছিল 5টি, বা প্রজাপতি খেলা করেছিল 5টি, সেটি কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখতে পরে আসলো। এখানে দেখো আমি এখানে লিখে নিয়েছি প্রজাপতি খেলা করছিল 5টি, তাই না? খেলা করছিল কয়টি? 5টি। এই যে প্রজাপতি খেলা করছিল 5টি, এই লাইনটা প্রজাপতি খেলা করেছিল কয়টি? এই 5টি। পরে আরো 3টি প্রজাপতি সেখানে হলো, তাহলে পরে প্রজাপতি, পরে আসলো এই 3টি প্রজাপতি, পরে আসলো আর কয়টি? 3টি। তাহলে প্রজাপতি মোট কয়টা হলো? 5 আর 3 8টি। এভাবে তোমরা এটি যোগ করে দিবে, লিখে অঙ্ক লিখে দিলে হবে। আর যদি তোমাদের পরীক্ষার হলে যে টিচার থাকবে তিনি যদি বলেন যে শুধুমাত্র এটি 5 যোগ 3 সমান 8 এভাবে লিখলে হয়, তাহলে কিন্তু এভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, অর্থাৎ যে শিক্ষক তোমাদের এখানে থাকবেন তিনি যেভাবে বলবেন সেভাবে তোমরা এটি করবে আর কি মূলত। 13 নম্বরে বলছে দেখো একটি গাছে 4টি পাখি বসেছিল। কয়টি পাখি? তাহলে পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো। দেখো ছিল, বসেছিল এবং 6টি পাখি আসলো। গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? যদি এরকম থাকে যে একটি গাছ 4টি পাখি বসেছিল, ছিল 4টি, পরে আবার আসলো 6টি, তাহলে মোট কয়টি হলো? মোট এখন কয়টি পাখি হলো? তাহলে 6 4 10। এভাবে তোমরা সরাসরি যদি বলো যে 6 যোগ 4 সমান কত? 10, এটি যদি তোমাদের শিক্ষকরা বলে যেভাবে সংক্ষেপে লিখে দাও তাহলে কিন্তু হবে। আর যদি না লিখতে চাও, যদি তুমি লেখা অঙ্কগুলো লিখিতভাবেই লেখা উচিত, সেভাবে তখন কি করব? যে এখানে লিখবো যে পাখি বসেছিল 4টি। পাখি বসেছিল কয়টি? এই পাখি বসেছিল কয়টি? 4টি। 4টি পাখি পরে আসলো, পরে
পরে পাখি পাখি আসলো। আসলো কয়টি? 4টি ছিল প্রথমে, পরে আসলো কয়টি? 6টি। 6টি। তাহলে মোট কয়টি হলো? মোট হলো, তাহলে এখন কয়টি পাখি হলো? মোট পাখি হলো, মোট এই পাখি হলো, মোট পাখি হলো কয়টি? এখানে দেখি 6 4 এই 10 এইটি, এই 10টি হলো মোট পাখি হলো কয়টি? 10টি। এভাবে তোমরা লিখবে। পরে দেখো আরো একটি রয়েছে, একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে চলে গেল। এখন কিন্তু 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে চলে গেল। এবার কিন্তু উড়ে চলে গেছে, সেখানে নাই, তাহলে কিন্তু কমে গেছে। তাহলে গাছে কয়টি পাখি থাকলো? তাহলে কিন্তু বিয়োগ হবে। আগে দুটো কিন্তু যোগ, এবার কি হলো? বিয়োগ হবে। তাহলে পাখি বসেছিল 7টি, গাছের ডালে পাখি বসেছিল কয়টি? তা আমরা এভাবে লিখব, পাখি এই বসেছিল, বসে এই ছিল কয়টি? 7টি। 7টি। উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল কয়টা? উড়ে গেল 7টি বসেছিল, উড়ে গেল 4টি। 4টি। তাহলে এখানে কয়টি পাখি থাকলো? তাহলে পাখি থাকলো, এই পাখি থাকলো, পাখি থাকলো কয়টি? যদি চলে গেল তাহলে অবশ্যই কমে যাবে, তাহলে 7 থেকে 4 বাদ দিলে আমাদের কত থাকবে? 3টি। এভাবে তোমরা দিয়ে দিবে। চলে যাচ্ছে পরবর্তী যে সমস্যাটি রয়েছে, সেখানে রয়েছে গোল 3 কোণা 4 কোণা আকৃতির একটি করে চিত্র আঁকো। তাহলে গোল তোমরা এভাবে বৃত্ত একটি আঁকিয়ে দিবে। তোমরা এটা বৃত্ত যে চুরি দিয়ে আঁকাতে পারো, বা তোমাদের যে 2 টাকার যে কয়েনটা রয়েছে সেটি দিয়ে তোমরা আঁকাতে পারো, ঠিক আছে? অর্থাৎ গোল এ ধরনের কোনো কিছু দিয়ে তোমরা এটি আঁকিয়ে দেবে, যদি পেন্সিল কম্পাস না থাকে। আর যদি তোমাদের জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাসটি থাকে, অবশ্যই সেটি কেন্দ্রবিন্দুতে ধরে এরকম মাঝখানে মিডিল কম্পাসের কাঠাটি ধরে এটি তোমরা কি করবে? চারিপাশ দিয়ে পেন্সিলের যেটি রয়েছে, পেন্সিলের যে নাট দিয়ে যেটা আটকে রাখা হয় সেটি ঘুরিয়ে নিয়ে আসবে, আর কাঁটাটি এই কেন্দ্রে অবস্থান করবে, ঠিক আছে? কেন্দ্রে অবস্থান করে চারিপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে নিয়ে আসলে হয়ে যাবে বৃত্ত। ত্রিভুজ এটি তোমরা এভাবে আঁকিয়ে দিবে। দেখবে জ্যামিতি বক্সে বা জ্যামিতি বক্সে ত্রিকোণ থাকতে পারে, অথবা তোমরা প্রথমেই একটি এভাবে স্কেল দিয়ে দিবে, অর্থাৎ একটি এভাবে একটি ফোঁটা দিবে, এভাবে একটি ফোঁটা দিবে, এভাবে একটি ফোঁটা দিবে। এবার স্কেল দিয়ে তুমি স্কেল দিয়ে এভাবে স্কেল ধরবে ফোঁটার উপর দিয়ে, ফোঁটার উপর দিয়ে স্কেল ধরে এইটার সাথে, অর্থাৎ এইটা আমি যেহেতু হাত দিয়ে কাটছি এই জন্য আমার একটু সরে যাবে, অর্থাৎ স্কেল দিয়ে যখন দাগ টানবে দেখবে সোজা হবে, ঠিক আছে? এভাবে তোমরা আঁকিয়ে দেবে। আয়তের জন্য তাই করবে, অর্থাৎ স্কেলের তুমি স্কেল মনে করে একটা স্কেল এভাবে স্কেল এভাবে দিয়ে দিলে, স্কেল এভাবে বসায় স্কেলের এই সাইড দিয়ে একটা দাগ, এই সাইড দিয়ে একটা দাগ দিবে, দিয়ে 2 মাথা স্কেলে তুলে ফেলে স্কেল এবার এমনি ধরে এই আড়াআড়িভাবে ধরে এমনি দিয়ে দাগ টেনে দিবে, দেখবে একটি কি তোমাদের আয়ত হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এভাবে তোমরা একটি আয়ত অঙ্কন করবে যদি এই প্রশ্নটি পড়ে থাকে। অর্থাৎ গোল বলতে এইটা বৃত্ত, এই গোলের নাম হচ্ছে বৃত্ত। 3 কোণা বলতে ত্রিভুজকে বোঝায়, যার 3টি কোণা থাকবে তাকে ত্রিভুজ বলা হয়। 4 কোণা আকৃতির একটি করে চিত্র হবে। 4 কোণা বলতে আয়তকে বোঝানো হচ্ছে। 4 কোণা বলতে কি বোঝাচ্ছে? 4 কোণা বলতে এই যে আয়তটা রয়েছে, এই আয়তকে 4 কোণা বোঝানো হচ্ছে। অর্থাৎ আয়তের 4টি বাহু থাকবে, ঠিক আছে? ত্রিভুজের 3টি বাহু থাকবে, আর বৃত্ত গোলাকার থাকবে। এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ পর্যায়ে। আশা করছি সামান্যতম ধারণা হলেও দিতে পেরেছি। তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, যদি এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই কমেন্টে সেটি জানাবে। আর যেহেতু এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।